আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ি। আজ পর্যন্ত কোনো মানুষকে ঠকাইনি, কারো ক্ষতি করিনি। তবুও আজ আমি এমন এক জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে আমার পাশে কেউ নেই। না মা-বাবা, ভাই-বোন, আপনজন। ২০১৫ সালে আমার মা আমাকে পারিবারিকভাবে বিয়ে দেন। যে ছেলেটার সঙ্গে আমার বিয়ে হয় তাকে আমি কখনো দেখিনি। সে তখন সৌদি আরবে থাকতো। মোবাইল ফোনের মাধ্যমে আমাদের বিয়ে সম্পূর্ণ হয়। ১ বছর পর সে দেশে আসে। পরিবারের সবাই মিলে আবার অনুষ্ঠান করে আমাকে শ্বশুরবাড়ি উঠিয়ে দেওয়া হয়। আমি স্বপ্ন দেখেছিলাম নতুন জীবন, নতুন সংসার, ভালোবাসা আর নিরাপত্তার। কিন্তু বিয়ের প্রথম রাতেই আমার সব স্বপ্ন ভেঙে যায়। সে আমাকে বলে, আমি তোমাকে একটা কথা লুকিয়েছি, এই বিয়েতে আমার ইচ্ছে ছিল না। আমার আরেকটা মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল। আমি যেন শ্বাস নিতে ভুলে গিয়েছিলাম। একজন নারীর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাতে তার স্বামী এমন কথা বলে, ভেতরে ভেতরে সে কতটা ভেঙে পড়ে তা শুধু একজন নারীই বোঝে। এরপর সে আমাকে আরেকটা অনুরোধ করে, আমি যেন তার সেই প্রেমিকার সঙ্গে কথা বলি যে এই বিয়েতে আমার স্বামীর কোনো দোষ নেই। দোষটা যেন আমি নিজের ঘাড়েই নিই। এমনকি ভবিষ্যতে ডিভোর্স হলে সব দোষ যেন আমার হয়। আমি রাজি হইনি। তারপরও শুরু হয় অত্যাচার। সে আমার সঙ্গে স্বামী হিসাবে কখনোই থাকেনি। একই বিছানায় থেকেছি কিন্তু আলাদা হয়ে। কথায় কথায় গালিগালাজ, কথায় কথায় মারধর। একদিন এত মারলো যে আমার ঠোঁট ফেটে গেল। শ্বশুরবাড়ি ভালো মানুষ ছিলেন, কিন্তু তাদের ভালোবাসা আমাকে রক্ষা করতে পারেনি। কিছুদিন ভালো থাকতো, তারপর আবার শুরু হতো নির্যাতন। একদিন শুধু ১ গ্লাস পানি দেরিতে হওয়ায় আমার মায়ের সামনে আমাকে লাথি দিয়ে মারলো। সেদিন আমার মা সব নিজের চোখেই দেখলো। আমার মা আর এক মুহূর্তে আমাকে সেখানে রাখেনি, আমাকে বাবার বাড়িতে নিয়ে আসে। কিছুদিন পর বুঝতে পারি আমি অন্তঃসত্ত্বা। সবাই বলল বাচ্চাটা নষ্ট করে ফেলো, কিন্তু আমি রাজি হইনি। এটা আমার বৌদ্ধ সন্তান, আমি কেন তাকে মেরে ফেলবো? ৭ মাসের গর্ভবতী অবস্থায় আমি লুকিয়ে আমার শ্বশুরবাড়িতে ফিরে যাই। ভাবছিলাম হয়তো আমার সন্তানটা অন্তত তার বাবাকে পাবে, কিন্তু সেটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। গর্ভবতী অবস্থায়ও সে আমাকে মারতো। একদিন আমার মায়ের সামনে এমন মারধর করলো সে আমি জ্ঞান হারিয়ে ফেলি। হাসপাতালে নিয়ে গেলে সবাই বলেছিল মেয়েটা বাঁচবে না। সেদিন আমার মা আমাকে বাবার বাড়িতে নিয়ে আসে। এরপর আমি নিজেই ডিভোর্স নেই। আমার সন্তান জন্ম নেয় বাবার বাড়িতে, কিন্তু সেখানেও আমি শান্তি পাইনি। কথায় কথায় অপমান, তোর জন্যই আমার সব শেষ, তুই মরিস না কেন? আমি সারাদিন বাদীর মতো কাজ করতাম, শুধু চাইতাম আমার সন্তান যেন কোনো কষ্ট না হয়। বছর ৩ পর আমার বাবা মা মারা যান। তারপর পরিবারের সব দায়িত্ব আমার কাঁধে পড়ে। আমি চাকরি শুরু করি, ৫-৬ বছর ধরে পরিবার চালাই। তবু আমি শুধু দোষীই রয়ে গেলাম। আজ আমি ক্লান্ত, খেতে ভালো লাগে না, কারো সঙ্গে কথা বলতে ভালো লাগে না। মনে হয় অন্ধকার একটা ঘরে বসে বসে থাকি। আমি নামাজ পড়ি, আল্লাহকে ভয় করি, তবুও কেন আমার জীবন এমন হলো? এর উত্তর আমি পাই না। সবচেয়ে বেশি কষ্ট হয় এই ভেবে, এই পৃথিবীতে যদি কেউ বোঝে সে তো মা। কিন্তু আমার মা কখনো আমার চোখের দিকে তাকিয়ে আমার কষ্টটা বুঝতে চায়নি। আজ আমি একা, ভীষণ একা। একটা মেয়ের কষ্ট বোঝার জন্য অবশ্যই তার মাকে প্রয়োজন। তবে জীবনে ভুল করলে সে ভুলটা ভুলে ভুলেই যায়। কারো জীবনে এরকম না হোক, সবাই সুখী সংসার হোক। একটা আপুর জীবনে থেকেই গল্পটা তুলে ধরলাম। নামটা বলতে বারণ করেছে তাই নাম বললাম না। আপু, তোমার জন্য শুভকামনা রইল। আল্লাহ তাআলা হয়তো তোমাকে এই দুনিয়ায় হয়তো মানুষের কাছে তুমি ভালো পাওনি, কিন্তু আল্লাহ তাআলা একদিন তোমার জন্য ভালো কিছু রেখেছে ইনশাআল্লাহ। এইটুকু আমার মনে আশা জাগে। তবে এই দুনিয়া তুমি ভালো না পাওনি কি হয়েছে, তুমি অন্তত ওই দুনিয়া আল্লাহর কাছে ভালো পাবে। এই স্বার্থপর সমাজে, এই স্বার্থপর মানুষদের কাছে এই দুনিয়াতে ভালো মানুষের কোনো দাম নেই, ঠিক আছে? তো আসলে খারাপ মানুষেরই দাম। তো তুমি যেই উপহারটা পাবে অবশ্যই আশা করি আল্লাহ তাআলার কাছ থেকে তুমি শ্রেষ্ঠ উপহার পাবে। তোমার জন্য শুভকামনা, মন থেকে দোয়া ও ভালোবাসা রইল। আমি একটা আপুর জীবনী গল্প তুলে ধরলাম। কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টে মতামত জানাবেন। সাথে অনেক রান্নার আয়োজন ছিল, আজকে সেই ভিডিওর ক্লিপগুলো তুলে ধরলাম। রান্নার সাথে সাথে আপুর জীবনীটাও তুলে ধরলাম। তো আমার রান্নাবান্নাগুলো কেমন লেগেছে অবশ্যই কে কোনটা পছন্দ করো কমেন্ট করে জানাবা। সামনে ভিডিও আরও সুন্দর সুন্দর আসতেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। প্লিজ ফলো মি। আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।